समस्त খ্রিস্ট বিশ্বাসীদের আমি স্বাগত করতেছি আজকের এই টপিক আজকের এই বিষয়কে দেখার জন্য শোনার জন্য যা কি অদ্ভুত এক বিষয় যা यीशु बोलतीছে मेरी भेड़े मेरी शब्द सुनती है यीशु बोलतीছে আমার মেষ শাবক আমার শব্দ শুনে আমার মেষ শাবক আমারই শব্দ শুনে। तो भिडियो आजकल भिडियो बहुत गुरुत्वपूर्ण होते चलছে যে ভিডিও কি আপনারা দেখেন কি আশা করব কি প্রত্যেকটি ভিডিও पवित्र आत्मार आगबाईते पवित्र आत्मार सहयोगिताय प्रत्येकटी भिडियो आपनादेर काछे आमि निये आसबो जखन आत्मा आगबाई करबे जखन आत्मा सहयोगिता करबे। तो आपनादेर सबाइके स्वागत करतेছি आजकेर এই ভিডিওকে দেখার জন্য। আমি আশা করি কি এই ভিডিও দেখার জন্য আপনারা যারা দেখছেন আমার প্রভু यीशु খ্রিস্ট আপনাদের খুব ভালো এবং চাঙ্গা রেখেছেন যার কারণ আপনারা আত্মিক উন্নতি খ্রিস্টের জীবনের আত্মিক যে বাক্যের দ্বারা উন্নতি আপনারা করতেছেন সঠিক শিক্ষার দ্বারা করতেছেন। এর জন্য আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও यीशुर চেলে यीशुर भेड़े यीशुर মেষশাবক হয়ে বানার জন্য तैरी हওয়ার জন্য আপনাকে সঠিক শিক্ষার बहुत গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে ফলো করতে হবে। তো आज के जो खरी शिक्षा अर्थात सठिक शिक्षा ये शिक्षार द्वारा आपनाके प्रत्येकटी वाक्येर सठिक अर्थ के बुझते हबे। तो बुझते हबे तो यीशु मसीह पीछे आपनारा जारा यीशुर पीछने आपनारा जारा चलार जन्य निर्णय निये निয়েছেন चला शुरू करे दिएছেন खेरी शिक्षा के जारा भालोबासेन सठिक शिक्षा के जारा ग्रहण करतेছেন सठिक यीशुर शिक्षार द्वारा आपनारा जारा चलार सामर्थ्य को आगे निये आसतेছেন निजेर मानसिकता को तैरी करेছেন। तो এই शर्ट भिडियोर द्वारा तादेर जन्य अद्भुत एक वचनेर संगे आज के आलोचना करब जा कि हलो वचन के आमरा पढ़ब। प्रथमे कि बोलतेছে वचन 27 नम्बर वचन बोलतेছে मेरी भेड़े शब्द के ध्यान देवें जे एक सेकंड दूसरा आवाज सुनकर अच्छा एक सेकंड मैं आपको बता रहा हूँ जहाँ था उसी पे मैं आ रहा हूँ अभी। एक सेकंड तो सबाई के आमी स्वागत करतेছি যে আজকের এই ভিডিও দেখার জন্য। যখন আপনারা এই ভিডিও দেখছেন आशा करी प्रभु यीशु मसीह আপনাদের खूब भालो और मजबूत सुरक्षित रेखेছেন এবং আপনারা সঠিক খেরি শিক্ষার দ্বারা সঠিক নিজের আত্মিক উন্নতি করতে পারছেন প্রভুর বাক্যের দ্বারা এবং অন্যদেরও আত্মিক উন্নতি করার জন্য এই ভিডিওকে শেয়ার করেন এবং ভিডিও को ওদের পর্যন্ত পৌঁছান। ভিডিও को শেয়ার করার अद्भुत एक उत्सुक भावे আপনারা করেন যাতে প্রত্যেক খ্রিস্ট জীবন সঠিক শিক্ষার দ্বারা मजबूत होते पारे। तो फेसबुक यूट्यूब इंस्टाग्राम में আপনারা দেখছেন अर्थात खेरी शिक्षा के सठिक शिक्षा के फलो करছেন এবং यीशुर पिछने चलार निर्णय আপনারা নিয়েছেন। तो खेरी शिक्षा के ভালোবাসেন যারা खेरी शिक्षार द्वारा यीशुर वाक्যের द्वारा চলছেন যারা उनाদের জন্য আমি এই शॉर्ट भिडियो प्रत्येक दिनेर खोराक आमी बनाচ্ছি कि एक अद्भुत वाक्যের संगे अपनी आज किछु शिखबेन बा शिखते पारबेन। तो ये प्रथमे आमी वाक्यके पढ़ब जा 27 नम्बर वाक्य आमार मेष शाबक यीशु बोलतेছে आमार मेष शाबक आमार शब्द सुनते पाय आमार शब्द शुने। तो ये वाक्य अनेक किछु शेखार रयेछे
এখানে ইসু সবাইকে ডাকতিছে, ইসু সবার কথা বলতিছে। আমার মেষ শাবক হচ্ছে বহু বচন, এখানে বহু বচন মানে অনেকের কথা বলা হচ্ছে। আর আমার অর্থাৎ ইসু সিঙ্গেল। তো আমার শব্দ আমার মেষ শাবকরাই শুনতে পায়, ইসু তাই বলতিছে। আর সবাইকে আহ্বান করতিছে, সবার কথা এখানে বলতিছে। আমার শব্দ শুনে এখানে এখানে আমার অর্থাৎ সিঙ্গুলার শব্দ এক বচন, আর মেষ শাবক অর্থাৎ বহু বচন। তো সবাইকে বলতিছে অর্থাৎ ইসুর শব্দ এই মেষ শাবক অর্থাৎ ইসুর বিশ্বাসী সঠিক শিক্ষার দ্বারা, আমি প্রথম থেকেই বলে এসেছি কি সঠিক শিক্ষার দ্বারা চলছে, সঠিক শিক্ষার দ্বারা যারা চলতিছে, খেরি শিক্ষাকে দ্বারা গ্রহণ করেছে, তাদের কথা ইসু বলতিছে কি ইসুর কথা, ইসুর বিশ্বাসী, ইসুর লোকের কথা, ইসুর লোকেরাই ইসুর সঠিক শিক্ষাকে গ্রহণ করে চলা ব্যক্তিই হচ্ছে ইসুর কথা শুনে অর্থাৎ ইসুই একজন, আর ইসুর আওয়াজ একটাই, আর বাক্য ওনার একটাই, উনারই বাক্য, এই বাক্য উনারই। তো আর আপনাকে বাক্য অনেক রয়েছে, লেকিন এই বাক্যটি একটাই বাক্যর দ্বারা বলতিছে, বোঝাচ্ছে সবাইকে কি ইসুর মেষ শাবক অর্থাৎ ইসুর বিশ্বাসী, ইসুর সঠিক শিক্ষাতে যারা চলতিছে, তার সঠিক শিক্ষার দ্বারা যারা চলতিছে, তাদেরকে বলতিছে কি আমার শব্দ আমার মেষ শাবকরা শুনতে পায়। আর আওয়াজ একটাই, আর আপনাকে ডাকতিছে, আপনাকে আওয়াজ দিচ্ছে আমার ভেড়ে অর্থাৎ আমার মেষ শাবক আমার শব্দ শুনে, ইসু বলতিছে। আর যারা শব্দ শুনে, আওয়াজ শুনে, তাদের আমি অনন্ত জীবন দিই, আমি অনন্ত জীবন দিই, আমি এখানে সিঙ্গুলার, ইসু ছাড়া কেউ না। তো অনন্ত জীবন আমি তাদের দিই, তাদের অর্থাৎ বহু বচন সবাইকে কিন্তু ইসু অনন্ত জীবন দেয়, যারা ইসুর উপর বিশ্বাস করে, ইসুর বাক্যের উপর চলে, ইসুর কথা মতো জীবনযাপন করে, ইসুর মেষ শাবক তৈরি হয়ে চলে, তো তাদেরকে ইসু অনন্ত জীবন দেয়। আর ওরা 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 হচ্ছে প্লুরাল শব্দ, আমার পেছনে, তারপরে লিখেছে ওরা, অর্থাৎ ওরা মানে এখানে প্লুরাল শব্দ, আমার পেছনে পেছনে চলতে থাকে, আমার ইসুর বাক্যের দ্বারা জীবনযাপন করে, ইসুর বাক্যের দ্বারা চলতে থাকে। যখন ইসু এই বাক্য বলতেছিল মনে রাখেন, ইসুর বিষয়ে 4 কিতাব, 4 পুস্তক আপনারা সবাই জানেন লেখা হয়েছে। মতি 28 অধ্যায়, মতিতে মার্ক আপনার হচ্ছে 16 অধ্যায়, এবং লুক 24 অধ্যায়, এবং যোহন 21 অধ্যায়। ये 4টি পুস্তক একই ব্যক্তির বিষয়ে অর্থাৎ ইসুর বিষয়ে উন দিনों में মানে ওই দিনে যে লোক উনার সঙ্গে ইসুর সঙ্গে ওই সময় কাটাতো ছিল, এসব কথার চর্চা আলোচনা করেছে। কনটেক্সট দেখেন এখানে ইসু এখানে যাদের কথা বলতিছে, ওরা হচ্ছে কারা? ওরা হচ্ছে ইহুদিদের আর শাস্ত্রী ফরিসিও এবং ইয়েরুশালেমের লোকেদের সঙ্গে। আর ইসু বলতিছে এদেরকে কি তোমরা আমার মেষ শাবক নয়? কাদেরকে বলতিছে? ইহুদিদের বলতিছে, শাস্ত্রী ফরিসিওদের বলতিছে, ইয়েরুশালেমের লোকেদের বলতিছে কি তোমরা আমার মেষ শাবক নয়, তোমরা আমার মেষ শাবক নয়। কি ইসু বলতিছে আমার মেষ শাবক আমার কথা, আমার শব্দ, আমার আওয়াজ শুনতে পায়, আর আমার আওয়াজ আমার মেষ শাবক চিনতে পারে।
यीशुर आवाज, यीशुर सठिक शिक्षाয় চলা ব্যক্তি শুনতে পায়। यीशुर आवाज, यीशुर সঠিক বাক্যের দ্বারা চলা এক পাস্টর, এক বিশপ, এক দাস দাসী ও শুনতে পায়। यीशु তা বলতিছে, তোমরা শোনোনি, তোমরা শুনতে পাও না, বা তোমরা মেষ শাবক, আমার মেষ শাবক নয়। কারা? ইহুদিরা, কারা ইসরায়েলরা, কারা এখানে শাস্ত্রী ফরিসিয়রা, এরা यीशुर মেষ শাবক নয়। यीशु এ বলতিছে। তো আজকেও আপনাকে এইখানে কনটেক্সট বুঝতে হবে। আজকেও আপনি মসিতে তো এসে গেছেন, ইস্যুতে তো এসে গেছেন, কিন্তু আওয়াজ আপনি কার শুনছেন? শব্দ আপনি কার শুনছেন? কার শিক্ষা শুনছেন? কাকে শুনছেন? কিভাবে শুনছেন? এটা আপনাকে পরীক্ষা করতে হবে। এ না হলে ইস্যুর মেষ শাবক আপনি নন। আর এই কথা যখন यीशु বলতেছিল তখন শাস্ত্রী ফরিসিও ওখানে ছিল এবং সেখানে অনেক রকম আওয়াজ আসতেছিল, অনেক রকম শিক্ষা আসতেছিল, অনেক রকম যেসা শবতের দিন নিজের আওয়াজ লাগাতে ছিল ওরা, শবতের দিন নিজের আওয়াজ লাগাতে ছিল ওরা। আর উনার আওয়াজ, শবতের দিনের লোকেরা উনার আওয়াজ শুনে উনার পিছনে চলতেন। কাদের? শাস্ত্রী ফরিসিয়দের আওয়াজ শুনে, ইহুদিদের আওয়াজ শুনে উনার পিছনে চলতে লাগলেন। একটা পয়েন্ট এখানে গুরুত্ব দেওয়া উচিত, যা হলো यीशु বলতেছে কি, যে মেষ শাবক এবং ও আমার মেষ শাবক, যে মেষ শাবক এবং আমার মেষ শাবক আমার শব্দই শুনে। তো শাস্ত্রী ফরিসিও আওয়াজ লাগালেও और ইহুদিরাও আওয়াজ লাগালেও यीशु বলতিছে আমার মেষ শাবক আমার আওয়াজ শুনতে পায়। তো সঠিক যারা তারা তাদের কথা এখানে বলছে। তো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সঠিক यीशुর আওয়াজ শুনতে হবে। আর আজ এই ভিডিওর দ্বারা আমি চাই কি আপনারা সঠিক আওয়াজ, সঠিক শিক্ষা, यीशुর শিক্ষাকে শুনেন। এর মানে আপনাকে यीशुর শব্দ, यीशुর আওয়াজ শোনার জন্য আপনাকে মেষ শাবক হতে হবে, মেষ শাবক হতে হবে, মেষ শাবক হতে হবে, অর্থাৎ পাক্কা শিষ্য হতে হবে, মজবুত শিষ্য হতে হবে। প্রত্যেকটি বাক্যের সঠিক অর্থকে বুঝতে হবে এবং সঠিক অর্থের দ্বারা আপনাকে জীবন চালাতে হবে এবং আপনি আপনার পাস্টর, বিশপ, দাস দাসী সবাইকে সঠিক শিক্ষা আপনাকে দিতে হবে। তো আপনারা জানেন এই বাইবেলতে এক পুস্তক রয়েছে যা আপনারা নীতিবচন অর্থাৎ প্রবচনের অধ্যায় 23 অধ্যায় 15 নম্বর বাক্য, যেখানে যিশু বলতিছে কি, হে কপটি শাস্ত্রী ফরিসিও, হে কপটি শাস্ত্রী ফরিসিও, হায় তুম पर, তোমার উপর হায়, ধিক্কার দিয়ে বলতিছে তুমি এক জনের মতকে নিয়ে নেওয়ার জন্য, একজনের মতকে অবসর বলতো নেওয়ার জন্য সমস্ত জল এবং স্থলে ঘুরে বেড়াতে থাকো। যখন ও তোমার মতে এসে যায়, এক মতকে নিয়ে চলার জন্য, তুমি একজনের মতকে নিয়ে চলার জন্য সমস্ত জল ও স্থলে ঘুরে বেড়াও। আর যখন ও তোমার মতে এসে যায়, তোমার আওয়াজে এসে যায়, শব্দে এসে যায়, তখন নিজের চেয়েও ডবল নরকীয় ওকে বানিয়ে দাও, নিজের চেয়েও ডবল নরকীয় বানিয়ে দাও। এখন আপনারা এই কানেকশন বুঝতে পারছেন যে কি আওয়াজ আপনারা শুনবেন। এখন আপনারা কনটেক্সট বুঝতে পারছেন যে কাকে শুনবেন। তো কনটেক্সটকে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো অর্থাৎ এখানে শাস্ত্রী ফরিসিও যেরকম ঠিক সেই রকম কেউ আওয়াজ আজকেও লাগাতে থাকে এবং লাগাতে থাকে, শব্দ শোনাতে থাকে। সোশ্যাল মিডিয়া হোক, চার্চ হোক, অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, খুব কেয়ারফুল। তো অনেক কেউ শুনতে ছিল, কিন্তু লেখা আছে এরা মেষ শাবক তো তৈরি হয়নি। তো যারা অন্য আওয়াজকে শুনতেছেন, বাইরের আওয়াজকে শুনতেছেন, শব্দকে শুনতেছেন, ওরা মেষ শাবক তো তৈরি হয়নি, কিন্তু উনার মতকে শুনতে ওরা উনার মতে তৈরি হয়ে গেছিলেন। আপনি
यीशुर में शाबक तो तैयारी हलेन ना, किन्तु अन्येर शब्द सुनते गिये अपनी उनार शब्देर उनार मतो अपनी हये गेलेन, उनार मतो तैयारी हये गेलेन, उनार मतो निजेके तैयारी करे निलेन। आर एई जन्य निजेर थेके बेशी नरकीय एरा बानिये देय, एरा हये जाय। तो मानुषेर काज होच्छे मेष शाबक, एक विश्वासीर काज होच्छे मेष शाबक तैयारी हवा, यीशुर मेष शाबक तैयारी हवा, ओ भी सठिक शिक्षार द्वारा। और मेष शाबक तखनई तैयारी हबे जखन एक व्यक्ति सठिक आवाज बा सठिक शब्द के सुनबे। तो अपनी काके सुनছেন খ্রিস্ট বিশ্বাসী, আপনাদের সবাইকে বলতেছি কাকে শুনছেন, কি রকম শুনছেন, কেন শুনছেন আপনি নিজে তয় করেন। আর এই জন্যই লেখা আছে আমার মেষ শাবক আমার শব্দ বা আওয়াজ শুনে বা শুনতে পায়। তাই এই বাক্যের মাধ্যমে আমি আপনাদের সবাইকে খ্রিস্ট বিশ্বাসীদের বলতে চাইছি, আজ ভারত হোক এবং ভারতের বাইরে হোক, এরকম বহুত লোক চরবা বা সেবক তৈরি হয়ে বেনে তৈরি হয়ে গেছে, আওয়াজ দিচ্ছে, এরকম আওয়াজ লাগাচ্ছে, যে শুনবেন ঠিক সেই রকম উনার মতোই তৈরি হয়ে যাবেন। ইসুর মেষ শাবক তো আপনি তৈরি হবেন না। যখন ইসু এই ভিড়ের মধ্যে নিজের মেষ শাবককে আওয়াজ লাগাবে তখন যে ইসুর মেষ শাবক সেই সঠিক তো ওই ইসুর আওয়াজকে শুনতে পাবে, অন্যথা নয়। অর্থাৎ সঠিক আওয়াজ শোনা এক ব্যক্তি, এক বিশ্বাসী, এক খ্রিস্ট বিশ্বাসীদের ইসুর আওয়াজ শব্দকে শুনতে পাবে সঠিক ব্যক্তি। তো আপনাকে সঠিক শিক্ষা ইসুর আওয়াজ যে শেখাচ্ছে, ইসুর আওয়াজ যে দিচ্ছে, যে বাক্যের দ্বারা শেখাচ্ছে, ওকেই মাত্র শুনুন। সেখান থেকে হোক, যেখান থেকে আপনারা দেখেন না কেন, আপনারা যারা এমন আমাকে যারা শুনছেন, আমার প্রশ্ন আপনাদের প্রতি কি আপনারা কাকে শুনছেন, কেন শুনতেছেন, এবং আজকে সমস্ত খেল কিন্তু শোনার ওপর, আজকে সমস্ত খেল শোনার উপর। সঠিক শুনছেন কি ভুল শুনছেন, মেষ শাবক হবেন কি না অন্যের দ্বারা তৈরি হবেন, এটা আপনি তয় করেন। কেননা রোমিও 1 অধ্যায় আজকে সব সারা খেল আজ শোনার উপর। তো কেননা রোমিও 10 অধ্যায় 17 নম্বর বাক্য বলতিছে সুতরাং সুসমাচার শোনানোর ভেতর দিয়েই বিশ্বাস উৎপন্ন হয়। তো আমি কি করাচ্ছি? সুসমাচার শোনাচ্ছি। কার শোনাচ্ছি? ইসুর। কার আওয়াজ শোনাচ্ছি? ইসুর আওয়াজ, ইসুর শিক্ষা, ইসুর বাতে। তো সুসমাচার শোনানোর ভেতরে দিয়েই কিন্তু বিশ্বাস উৎপন্ন হয়। আর কেউ খ্রিস্টের সুসমাচার শোনালে তখনই লোকেরা সুসমাচার শুনতে পায়। তো আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনুন, আপনি ইসুর সঠিক শিক্ষাকে শুনুন এবং সঠিক শিক্ষায় চলুন এবং অন্যদেরকে শোনান, যাতে আপনি মজবুত হতে পারেন আর অন্য ব্যক্তিরাও মজবুত হতে পারে। কিসে? ইসুর বাক্যের দ্বারা, ইসুর সঠিক শিক্ষার দ্বারা, ইসুর বচনের দ্বারা। সুসমাচার শোনাচ্ছি তো আর আমি খালি আপনাকে সুসমাচার শোনাচ্ছি, ও ভি সঠিক এবং সঠিক বাক্য যা বলতিছে তাই। তাহলে সঠিক সুসমাচার শুনলে সঠিক বিশ্বাস ইসুর প্রতি করে আপনি আপনার আত্মিক জীবনকে মজবুত করতে পারবেন আর সঠিক মেষ শাবক হতে পারবেন। আর ভুল শুনলে আপনি ভুল তৈরি হবেন। তো সবাই খ্রিস্ট বিশ্বাসী সবাইকে বলতেছি ইসুর আওয়াজকে শুনুন, ইসুর আওয়াজ যে প্রচারক শোনাচ্ছে তাকেই শুনুন। আর ইসুর মেষ শাবক তৈরি হয়ে যান। আপনারা সবাই চার্চে যান, আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে শুনেন এবং কাকে শুনতেছেন, কোথায় শুনতেছেন, কিভাবে শুনতেছেন, এটা আপনারা বাইবেল থেকে
পরখেন, বাইবেল থেকে পরীক্ষা করেন, চেক করেন বাক্যের সঙ্গে, এবং আপনারা কি তৈরি হচ্ছেন এসব শুনে কি তৈরি হচ্ছেন, কেননা আপনাকে তৈরি হওয়ার দরকার ইসুর মেষশাবক। তো আপনাকে সঠিক শিক্ষা নেওয়া প্রয়োজন, কেননা যে রকম আপনি খাবেন, যেমন শরীরের জন্য যেরকম আপনি খাবেন ওই রকম আপনি কিন্তু মজবুত হবেন, ওই রকম আপনার কিন্তু গঠন হবে। তো তেমনি যাকে আপনি শুনবেন ঠিক সেই রকমই আপনি তৈরি হবেন। সঠিক শুনবেন, সঠিক তৈরি হবেন, সঠিক খাবেন, সঠিক তৈরি হবেন। তাই সবচেয়ে বেশি জোর আপনাকে শোনার ওপর দিতে হবে, শোনার ওপর দিতে হবে। আর শোনার উপরই আপনার বিশ্বাস আসবে। সঠিক শুনবেন তো সঠিক বিশ্বাসে মজবুত হয়ে থাকতে পারবেন। তো এটা কি শুনছেন, কেন শুনছেন, কাকে শুনছেন, সবগুলো চেক করেন। ইসুর বাক্যের সঙ্গে যদি মিল রয়েছে ব্যক্তির, ইসুর বাক্যের সঠিক অর্থ যদি রয়েছে তাহলেই শুনুন, অন্যথা নয়। আর যদি সঠিক আপনি বাক্যের দ্বারা শুনছেন, সঠিক বাক্যের দ্বারা আপনার মিল রয়েছে প্রচারকের, তো আপনি ওকে ধরে রাখুন, মজবুতি রাখুন, কেননা ওই হচ্ছে সঠিক প্রচারক যা ইসু আপনাকে দেখাচ্ছে, যার দ্বারা আপনি মজবুত হয়ে ইসু আসা পর্যন্ত মজবুত হয়ে বেনে থাকতে পারবেন, তৈরি হয়ে থাকতে পারবেন। আর যদি ইসুর শব্দ নয়, ইসুর শিক্ষার বাইরে কথা আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, তাহলে ওখান থেকে দূরে সরে আসুন, ওনাকে শোনা বন্ধ করুন। কেননা এক বাক্য বলতেছে অন্ধকে রাস্তা দেখাতে পারে না, আর যদি রাস্তা দেখানোর চেষ্টাও করে তাহলে কিন্তু দুজনেই গাড্ডায়, দুজনেই গর্তে পড়বে, দুজনেই ফেসে যাবে। তা এর থেকে বাক্য বলতেছে আপনাকে সতর্ক করাচ্ছে। একটা কথা মনে রাখেন, যখন আপনি অবিশ্বাসী ছিলেন তখন আপনি মেষশাবক ছিলেন না, আপনি এক প্রকার জানোয়ার ছিলেন। এখানে জানোয়ার শব্দের অর্থ আমি আপনাকে বোঝাচ্ছি, যে অর্থাৎ আপনার হৃদয়, আপনার মন, আপনার বুদ্ধি, আপনার চরিত্র, আপনার স্বভাব পুরোপুরি বিগড়ে ছিল, যা এক অবিশ্বাসীর মধ্যে থাকে বা রয়েছে, বিগড়ে ছিল। আর এক জানোয়ারের সমান, যা কি এক জানোয়ারের সমান ছিল, কেননা যার বুদ্ধি, যার হৃদয়, যার মন, যার চরিত্র সব বিগড়ে থাকে, তাকে জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো জানোয়ারের সমান ছিল, কিন্তু যখন আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে যাও তখন, অর্থাৎ খ্রিস্টের জীবন পালন করতে থাকো, পালন করা শুরু করেছো বা অনেক দিন থেকে করতেছ, ফলো করতেছ ইস্যুকে, কাকে শুনছেন, কিভাবে শুনছেন, এর প্রতি গুরুত্ব দেওয়া বহুত জরুরি, बहुत गुरुत्वपूर्ण विषय। प्रत्येक मुहूर्त ख्याल रखते হবে। सब ख्रिस्ट विश्वासी के बोलती छी, केनना बहुत सारा आवाज, बहुत सारा शब्द आवाज आज के सोशल प्लैटफर्मे, आज के कन्वेंशन सभाয়, आज के चार्चे বিভিন্ন রকম ভাবে শোনা যাচ্ছে, যা আপনার সিদ্ধান্তকে বিগাড় দেবে, যা আপনার ইস্যু থেকে দূরে করার আওয়াজ শব্দ শোনাই দিচ্ছে বা বাক্য তাই বলতেছে। আপনি কাকে শুনবেন, কাকে শুনতে পছন্দ করবেন, কেননা মথি 23 অধ্যায় 25 নম্বর 15 নম্বর বাক্যতে বলতেছে, এই বাক্য বলতেছে ভুলবেন না বিশ্বাসীরা কি ঠিক ব্যবস্থার শিক্ষাকেও ফরিসিদের দল তোমরা ভণ্ড। এখানে লেখা আছে যে ঠিক ব্যবস্থার শিক্ষাকে ধিক বলছে, এখানে ঠিক নয়, সরি ঠিক নয়, ধিক মানে ধিক্কার দিয়ে বলছে। ব্যবস্থার শিক্ষা ও আর ফরিসির দল তোমরা ভণ্ড, তোমাদের
ধিক তোমাদের হায়, একজন লোককে নিজেদের ধর্ম মতে নিয়ে আসার জন্য তোমরা জলে স্থলে ঘুরে বেড়াও, আর সে যখন তোমাদের ধর্মে বা তোমাদের মতে এসে যায়, কথায় এসে যায়, তখন তোমরা নিজেদের চেয়ে তাকে দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলো। খুব ধ্যান রাখবেন, আমার প্রচার করা প্রচার, যা বাক্য যা বলতেছে তাই আমি প্রচার করতেছি। কারুর ভালো লাগতে পারে, কারুর ভালো না লাগতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কেননা ইস্যু যা বলতেছে, যা যেরকম বাক্যে বলা আছে ওই রকমই প্রচার করো, না ঘটাও না বাড়াও। তো এ বাক্য খুব মজবুতির সঙ্গে শুনবেন, আর যারা সঠিক বাক্যের দ্বারা, সঠিক শিক্ষার দ্বারা চলতেছেন, তারা মজবুত হয়ে বেঁচে থাকতে পারবেন। আপনাদের সবাইকে বলতেছি, এরকম শব্দ বা আওয়াজ যারা দিচ্ছে, যারা শোনাচ্ছে, অতি সত্বর ও শিক্ষা থেকে দূরে সরে আসুন। ও শিক্ষা গ্রহণ করেন না, দূরে সরে আসুন। ও আজ থেকে ইস্যুর আওয়াজকে গ্রহণ করুন। আসুন, নিজে ছেড়ে বেশি নরকীয় জীবন বলতেছে, বেশি নরকীয় জীবন আপনাকে উপযুক্ত করে ফেলবে যদি ওই শিক্ষায় আপনি যান। আপনি সংসারের সারা পাপ থেকে বেরিয়ে এসে মসিতে অর্থাৎ খ্রিস্টেতে তো এসে গেছেন, কিন্তু কোনো অন্য আওয়াজ যদি শুনতেছেন বা শুনে যাচ্ছেন, ফলো করে যাচ্ছেন, তো নরকের দিকে তো আপনি এগিয়ে যাচ্ছেন না। এখানে প্রশ্ন ওঠে, নরকের দিকে তো আপনি এগিয়ে যাচ্ছেন না, তাই বলতেছে আগের চেয়ে নিজের চেয়েও বেশি নরকীয় জীবন করে তুলবে। তাই বাক্য আপনাকে সঠিক প্রচারের দ্বারা শুনতে হবে, সঠিক প্রচারকে গ্রহণ করতে হবে, সঠিক প্রচারের দ্বারাই ইস্যুর মেষ শাবক হয়ে তৈরি হয়ে থাকতে হবে। তো আপনার ব্যাপার এবার গ্রহণ করা সঠিক বাক্য আপনার ব্যাপার, কেননা এর মানে হচ্ছে আপনি কাকে শুনছেন এবং ইস্যু তা কীভাবে শুনছেন, ইস্যুর বাক্যকে এবং শুনে আসতেছেন কিভাবে চেক করেন। যদি ইস্যুর থেকে আসতেছে, আপনি যাকে শুনছেন ও বাক্য ও প্রচার যদি ইস্যুর থেকে আসতেছে, ইস্যুর মধ্য দিয়ে আসতেছে, তাহলে তো সঠিক। আর যদি ইস্যুর বাইরের শিক্ষা, ইস্যুর বাইরের বাক্য, তাহলে আপনি ওখান থেকে দূরে সরে আসেন। আর যদি ইস্যুর থেকে আসতেছে তাহলে ঠিক। আর আমি আপনাকে সব সময় ইস্যুর ইস্যুর শব্দ শোনাবো। ইস্যুর আওয়াজকে নিয়ে আপনার কাছে সর্বদা হাজির থাকব। আর এর একমাত্র উদ্দেশ্য, খালি একমাত্র উদ্দেশ্য, আপনারা ইস্যুর মেষ শাবক হয়ে তৈরি থাকুন, আপনারা ইস্যুর মেষ শাবক হয়ে মজবুত হয়ে থাকুন। আর এর জন্য সঠিক ইস্যুর আওয়াজ, সঠিক ইস্যুর বাক্যের আওয়াজ আপনাকে নিতে হবে, যাতে করে ইস্যুর সঠিক আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের দ্বারা সব খ্রিস্ট বিশ্বাসীদের বলতেছি, ইস্যুর আওয়াজকে শোনো, ইস্যুর মেষ শাবক হয়ে তৈরি হয়ে যাও, মজবুত হয়ে, এবং অন্যদেরকেও যারা গলত শিক্ষায়, গলত সোচে, গলত বিচারে রয়েছে তাদেরকেও মজবুত করাও। আর আপনাদের যদি ভালো লাগে তো এই ভিডিওকে যত খুশি আপনারা শেয়ার করেন, যত খুশি লোগো তক পৌঁছান, সুযোগ করে দেন ওদেরও, যারা বিগড়ে আছে ইস্যুর মেষ শাবক, ওদেরও তৈরি হওয়ার জন্য আপনি শেয়ার করেন ভিডিওকে, নিজে শেখান, অন্যদেরকেও শেয়ার করেন। সবাইকে জয় যিশু। এই ভিডিওর দ্বারা আমি আশা করব আপনারা অনেক কিছু শিখলেন। এরকম প্রত্যেক ভিডিও আসতে থাকবে আপনাদের কাছে, যখন আত্মার অগবাইতে আমি প্রত্যেকটি ভিডিও নিয়ে আসার কোশিশ করব। জয় যিশু।